নমস্কার বন্ধুরা, মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে, আমের বড়া। একদম নতুন, খেতেও কিন্তু অসাধারণ। এখন কিন্তু আমের সিজন, তাই এরকম একটু বড়া রেসিপি কিন্তু বানিয়ে নিতেই পারেন। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। এই জন্য 3টে আম আমি এরকম মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি, আর আগে থেকেই 3টে আম আমি কেটে নিয়েছিলাম। আর এইভাবে আমের বড়া করলে কিন্তু আমের বড়াটা খুব সফট হয়, খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। এবার আমি একটা মিক্সি জারের মধ্যে যে আমেরটা কেটে রেখেছিলাম, সে আমের কাটা টুকরোগুলো দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব, যাতে কোনো দানা না থাকে। কেউ চাইলে একটু চেলেও নিতে পারেন। একটা পাত্র নেব, তাতে যে পেস্টটা বানিয়ে রেখেছি পুরো পেস্টটা ঢেলে নেব। আপনাদের আমের পরিমাণ হিসেবেই কিন্তু চালের গুঁড়ো, সুজি, চিনিটা দেবেন। আম যদি মিষ্টি হয় তাহলে সেই বুঝে চিনিটা একটু কম দেবেন, মিষ্টিটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন। দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। আমি কিন্তু একবারে কিছু দিইনি, অল্প অল্প করে দিয়েছি আর মাখিয়েছি। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আবার একটু দেব। দিয়েছি হাফ বাটির মতন সুজি, আর দিয়েছি এলাচ দানা। এটা কেউ চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। এবার সব উপকরণ দিয়ে একসাথে একটুখানি মিশিয়ে নেব। আর এই পেস্টটা কিন্তু খুব একটা শক্ত বানাবো না, কারণ সুজি দেওয়া আছে। এর জন্য কিন্তু সুজিটা 15 মিনিট রেস্ট রাখার পর সুজিটা অনেকটাই ফুলে উঠবে, আর ডোটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। এরপরে আমি আরেকটুখানি চালের গুঁড়ো দিয়ে বেকিং পাউডার আর সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়েছি, এটা স্বাদের ব্যালেন্স রাখার জন্য। আর দিয়ে দেব চিনির গুঁড়ো, দিয়ে ভালো করে এই পেস্টটার সাথে আমি আবার মিশিয়ে নেব। আমি আগেই বলেছি খুব বেশি একটা ঘন বাটার বানাবো না, কারণ সুজি রয়েছে, সুজিটা কিন্তু ফুলবে। যদি সুজি ফোলার পরে একটুখানি নরম মনে হয় তাহলে আপনারা একটুখানি চালের গুঁড়ো দিয়ে আবার একটু মাখিয়ে নেবেন। এবার ভালো করে আমি কিন্তু বাটারটা মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব একটা ঘন হয়নি, খুব একটা পাতলাও হয়নি। এভাবে একটু নরম একটা পেস্ট আমি বানিয়ে রেখেছি। এবার এটাকে 15 মিনিট রেস্টে দেবো। বন্ধুরা, এভাবে একবার আমের বড়া রেসিপিটা ট্রাই করুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা কি এরকম বড়া খেয়েছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। 15 মিনিট পর ঢাকনা খুলে আমি হাত দিয়ে একটুখানি ফাটিয়ে নিয়েছি ভালো করে, যাতে সুন্দরভাবে এদিক ওদিক যেখানে আছে ভালো করে মিশে যায়। এবার তেল গরম করে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার আমের বড়া। আমের বড়াগুলো কিন্তু খুব হাই ফ্লেমে দিয়ে কিন্তু ভাজবেন না, লোতে দিয়ে একটু ধীরে সুস্থে ভাজবেন। আর বেশিক্ষণ ভাজতে হয় না, 5 মিনিট বা 3-4 মিনিটের মধ্যেই কিন্তু একদম আমের বড়াগুলো রেসিপিগুলো রেডি হয়ে যাবে। খেতেও কিন্তু অসাধারণ লাগে। গরম গরম আপনারা একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। নতুন নতুন ভিডিও আপনারা জলদি পেয়ে যাবেন। আমের বড়াগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে নামিয়ে নেব আর দেখিয়ে দেবো কতটা নরম হয়েছে। বন্ধুরা, তোমাদের কি এরকম আমের বড়া খেতে ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন সময়। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্ট করে বলবেন আপনি কোথা থেকে দেখছেন আর কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন।